ক্লাসটা করে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। জি, চলেন, আমার সাথে সাথে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ বিল্লাহি শাইতানির রাজিম। আউজ বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি আসির ওয়ালা তুআসসির ওয়া ওয়ালা তুআসসির আরেক ওয়ালা আসির ওয়াতাম্মিম ওয়া তাম্মিম বিল খায়র বিল খয়রিল ওয়া বিকা নাস্তাঈন ওয়া 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 বিকা বিকা নাস্তানীন নাস্তাইন ইয়া ওয়া বি ফাত্তাহ ইয়া ফাত্তাহ রাব্বি জিদনি ইলমা আবিজিদনি আলমা রাব্বি জিদনি ইলমা আবিজিদনি আলমা রাব্বি জিদনি ইলমা। আলমা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু ও নিহায়েত রহমওয়ালা। শুরু করছি আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের সবক হচ্ছে সবক নাম্বার 3, মুরাক্কাব, অর্থাৎ একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে যুক্ত হলে কেমন দেখায়। কি বললাম ভাই? একটা অক্ষর আর হুম একটা অক্ষরের সঙ্গে যুক্ত হলে কেমন দেখায়, আমরা আজকের সেটাই পড়ব। আমরা এত তো কাল পর্যন্ত পড়ে এসছিলাম আলিফ বা তাসা জিম হা খ দাল জাল, এই যে অক্ষরগুলো পড়ে হুম এসছিলাম, এই অক্ষরগুলোর ছোট্ট একটা করে রূপ আছে, অর্থাৎ সেই অক্ষরগুলো ছোট ছোট করেও লেখা যায়, একদম ছোট্ট ছোট্ট করে লেখা হুম যায়। হুম তো সেই অক্ষরগুলো যেগুলো ছোট ছোট করে আমরা লিখব, সেগুলো প্রথমে পড়তে হলে আমাদের প্রথমে এই নকশাটা জানতে হবে। যদি আমি এই নকশাটা জেনে যাই তাহলে শিখে যাব। ভালো করে দেখেন তো, প্রথমে এই কালো রঙের যে দাঁতটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় একটা দাঁত। এটা কটা দাঁত আছে ভাই? একটা দাঁত। একটা দাঁত। তারপরে আছে দেখেন একটি গুলটি, গুলটি দেখতে পাচ্ছেন, তারপরে হুম গোল মতো একটা গুলটি আছে। তাহলে একটা আমরা জানলাম একটা দাঁত, তারপরে আছে গুলটি। এটা হলো তিনটে দাঁত। এটা কটা দাঁত? তিনটে। তিনটে দাঁত। এই তিনটে এখন আপাতত জানলেই চলবে। তাহলে এই তিনটে অক্ষর আমরা চিনে নিয়েছি, একটা হলো একটা দাঁত, একটা হলো গুলটি, আর একটা হলো তিনটে দাঁত। যদি এই একটা দাঁতের নিচে একটা নুক্তা থাকে, ভালো করে বোঝেন, যদি এই একটা বা দাঁতের নিচে একটা নুক্তা থাকে, তাহলে তাকে আমরা বলবো বা। তাকে আমরা কি বলবো ভাই? বা বা। বা তাকে আমরা বলবো বা। অর্থাৎ এই একটা দাঁতের নিচে একটা নুক্তা আছে, এর নাম হলো বা। ব্যাপারটা ক্লিয়ার হলো? হুম যদি ওই একটা দাঁতের উপরে একটা নুক্তা থাকে, তখন তাকে আমরা বলবো হুম নুন। তাকে আমরা কি বলবো? নুন নুন। তাহলে নুন কি শিখলাম আমরা এখানে? যদি নিচে একটা নুক্তা থাকে তাকে আমরা বলবো বা, আর যদি বা উপরে একটা নুক্তা থাকে তাকে আমরা বলবো নুন। বোঝা গেল? নুন। হুম আচ্ছা, যদি এই একটা দাঁতের নিচে দুনোক্তা হয়, আমরা শিখেছি নিচে এক নোক্তা হলে বা, আর যদি নিচে দুনোক্তা হয়
তাকে আমরা বলবো ইয়া। একটা দাঁতের নিচে দু নোক্তা হলে তার ইয়া, নাম কি হবে? ইয়া। ইয়া। তাহলে নিচে দেখেন দুটো আছে, একটা দাঁতের নিচে একটা আছে, আবার হুম, একটা দাঁতের নিচে দুটো আছে। হুম। যদি একটা দাঁতের নিচে দুটো একটা আছে। নোক্তা হয় তার নাম বা, আর যদি একটা দাঁতের নিচে দুটো নোক্তা হয় তার নাম হলো তা। এই ইয়া, সরি, তার নাম হলো ইয়া। ইয়া, বুঝে এসছে? ইয়া। হুম। আচ্ছা, একটা দাঁতের উপরে এক নোক্তা হলো নুন, একটা দাঁতের উপরে দু নুন, নোক্তা হলো তা, একটা দাঁতের উপরে তা, তিন নোক্তা হলো সা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সা। হয়েছে। তাহলে বা, নুন, ইয়া, তা, সা। চলেন পড়ে শোনান আমাকে আপনি। বা, নুন, ইয়া, উম, তা, সা। জি, বারবার পড়েন, মুখস্থ হয়ে যাক। বা, নুন, ইয়া, তা, সা। জি, বা, নুন, ইয়া, তা, সা। বা, নুন, ইয়া, তা, সা। এভাবে পড়েন। বা, নিচে এক দাঁতের নিচে এক নোক্তা বা, উপরে এক নোক্তা নুন, এক দাঁতের নিচে দু নোক্তা ইয়া, এক দাঁতের উপরে দু নোক্তা তা, এক দাঁতের উপরে তিন নোক্তা সা। এভাবে পড়েন। এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের উপরে এক নুক্তা নুন, এক দাঁতের নিচে দু নুক্তা বা, ইয়া। ইয়া। জি, এ- এক দাঁতের উপরে দু নুক্তা তা, জি, এক দাঁতের উপরে তিন নুক্তা সা, এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের উপরে এক নুক্তা নুন, এক দাঁতের নিচেই দু নোক্তা ইয়া, এক দাঁতের উপরে দু নোক্তা তা, এক দাঁতের উপরে তিন নোক্তা সা, এক দাঁতের মাশাআল্লাহ। নিচেই এক নোক্তা বা, এক দাঁতের উপরে এক নোক্তা নুন, আসসালামু এক আলাইকুম। দাঁতের হ্যালো। হ্যালো। এক দাঁতের নিচেই দু নোক্তা ইয়া, এক দাঁতের উপর দু নোক্তা বা, তা, এক দাঁতের উপর তিন নোক্তা সা। এক মিনিট ভাই, শফিকুল ভাইকে ফোন করছিলাম। উনি হুম, হুম। ঋণ হয়েছে আর কি। ফোন ফোন রিসিভ হচ্ছে না। হুম, ফোন রিসিভ হচ্ছে না। ওটা ঠিক। আইফোন তো, ওটা ওই রেকর্ডিংটা বলছে। ও আচ্ছা আচ্ছা। হুম। ওর ফ্যামিলি নাম্বারে লাগাবো নাকি? না না, সমস্যা নেই, ওরা ইন্টারনেট চালু করেছে, হয়তো অজু করতে গেছে, করেছে? এরকম কিছু হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, ততক্ষণ উনি আসুক, ওনাকে আরো একবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। চলেন, এরপরে তাহলে পাঁচটা অক্ষর আমাদের মুখস্থ হয়ে গেছে। এরপরে আমরা যে অক্ষরটা পড়বো, দেখেন এই গুলটির উপরে এক নোক্তা ফা। গুলটির উপরে এক নোক্তা কি? হ্যাঁ। হ্যাঁ, গোল গুলটি, এই গোল। গোল হুম, মাথার হুম। উপরে এক নোক্তা ফা। গোল মাথার উপরে দু নোক্তা কফ। বুঝতে পেরেছেন? কফ। আচ্ছা। খালি তিন দাঁত হলো সিন। খালি তিন দাঁতটা সেন। কি? সিন। তিন সেন, সেন। তিন দাঁতের উপরে তিন নোক্তা শিন। তাহলে এখানে কি শিখলাম? সেন। ছোট সিনের বড় সিন। গোল মাথার উপরে গোল এক মাথায়। নোক্তা ফা। গোল মাথার উপরে দু নোক্তা কফ।
তিন খালি তিন দাঁত হলো সিন, তিন দাঁতের উপরে তিন নক্তা হলো শিন। গোল দাঁতের গোলের উপরে এক নক্তা ফা, গোলের উপরে দু নক্তা কফ। খালি তিন দাঁত তাকে বলবো সিন, তিন দাঁতের উপরে তিন নক্তা তাকে বলবো শিন। চলেন মুখস্থ করেন। গোল দাঁতের উপরে এক নুক্তা ফা, গোল দাঁতের উপরে দু নক্তা কফ, আহ, তিন তিন দাঁতে খালি তিন দাঁত সিন, তিন দাঁতের উপরে তিন নক্তা শিন। জি। গোল গোল মাথার উপরে এক নুক্তা ফা, গোল গোল মাথার উপরে দু নুক্তা কফ, খালি তিন দাঁত সিন, তিন দাঁতের উপরে তিন নোক্তা শিন। মাশাআল্লাহ। গোল মাথার উপরে এক নোক্তা ফা, গোল মাথার উপরে দু নোক্তা কফ, খালি তিন দাঁত সিন, তিন দাঁতের উপরে তিন নোক্তা শিন। মাশাআল্লাহ। চলেন এরপরে আমরা শিখব এটা। ভালো করে দেখেন তো, এটা হচ্ছে সদের মাথা। এটা কিসের মাথা? সদ। হুম 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 সোয়াদ সদ। সোয়াদ জোয়াদ এটা হলো জদ। এটা হলো ত। জদ এটা হলো জ। জ এই চারটে একই, এগুলো আর জ অন্য আলাদা কোনো অক্ষর নেই, পুরো একই দেখতে। চলেন পড়েন। হুম তদ জদ ত জ। সোয়াদ সোয়াদ জোয়াদ ত জ জি। শুরু থেকে একদম সদ শেষ জোয়াদ পর্যন্ত ত পড়েন। জ শুরু থেকে একদম ওই পর্যন্ত পড়েন। ওয়া নুন। এই এক নুক্তা এরকম করে বলে বলে পড়তে হবে। না না, পড়বো। আপনি এমনি পড়েন, আপনি এমনি পড়েন, বা নুন এরকম পড়েন। ওয়া নুন ইয়া তা সা হা হ্যাঁ। ফা জি। ফা ফা কফ সিন সিন সোয়াদ দোয়াদ তৈ জই। মাশাআল্লাহ। আপনি একটা কাজ করেন, শুরু থেকে নিয়ে এই জ পর্যন্ত 5 বার পড়ে নেন, মুখস্থ হয়ে যাক। ওয়া নুন ইয়া তা সা হা ফা। এখানটা ফা। ফা ওটা গুলিয়ে যাচ্ছে, ফা ওখানে বারবার পড়তে হবে তাহলে। কফ গোল মাথার উপরে ফা এক নক্তা ফা। ফা গোল মাথার উপরে এক নুক্তা ফা, গোল মাথার উপরে এক নুক্তা ফা, গোল মাথার উপরে এক নুক্তা ফা ফা বা বা নুন ইয়া ইয়া তা সা ফা কফ শিন শিন সোয়াদ জোয়াদ তৈ জয়। মাশাআল্লাহ। চলেন তারপরে। ওয়া নুন ইয়া তা সা ফা কফ শিন শিন সোয়াদ জয়। পড়া মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নতুন পড়াতে যাই। শিন সোয়াদ জোয়াদ তৈ জয়। হ্যাঁ। চলেন, তাহলে আমাদের যুক্তা অক্ষরের প্রথমটুকু শেখা হয়ে গেল। এরপরে এই যে আমরা অক্ষর দেখতে পাচ্ছি, ভালো করে দেখেন। আমি 1 মিনিট, হুম আমি গোল গোল দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে উল্টো দাঁত। আমরা যে এখনই পড়লাম, এই উপরে হুম দেখেন, এই বায়ের দাঁতটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে আছে, তাই না? হুম তো এই যে একটা দাঁত আছে, এটা উপরের দিকেও যা হবে, নিচের দিকে থাকলেও সেই একই হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ। ঠিক এই আছে। উল্টো দাঁতরা, এই যে উল্টো দাঁত, এই উল্টো দাঁতরা উপরের দিকে হুম থাকলেও যা হবে, আর নিচের দিকে থাকলেও তাই হবে। বড় হুম করবো একটু, হুম ছবিটা হুম একটু বড় করব। চলবে, অসুবিধা নেই। আচ্ছা। তাহলে এটা হলো উল্টো দাঁত। উল্টো দাঁত যা, আর উপরে সোজা দাঁতটাও তাই। এরপরে এই যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই গোলাপি কালার, এটা হচ্ছে হায়ের মাথা।
হুম। অর্থাৎ আমরা যদি এখানে বড় আচ্ছা। হাটা লিখি, আমরা বড় হা যেটা আছে ভালো করে দেখেন, এই গিয়ে এই হ্যাঁ এসে, হ্যাঁ এই হ্যাঁ এরকম ছিল না? হ্যাঁ হ্যাঁ। যদি হ্যাঁ। আমরা এর উপরের টুকু কেটে নিই, ভালো করে দেখেন তো, এর উপরের টুকু যদি আমরা এখান থেকে এইটুকু কেটে নিই, দেখেন এইটা হুম। এখানে মিলছে। হ্যাঁ। তাহলে এটা হলো হা। এই হায়ের উপরের টুকু কেটে এই ছোট ছোট করা হয়েছে, বুঝতে পেরেছেন? হুম হায়ের এই উপরের টুকু কেটে এরকম ছোট করা হয়েছে, এটা হচ্ছে বড় হা। বুঝতে হুম পেরেছেন না পারেননি বলেন? হুম। হ্যাঁ বুঝেছি, হ্যাঁ। মাশাআল্লাহ। ওটা মাথা, তারপরে, খালি মাথাটা কেটে নিয়ে আছে। হ্যাঁ, খালি মাত্র মাথাটা কেটে নিয়ে, তারপরে যদি এই হায়ের হুম। উপরে, যদি আমরা হায়ের উপরে নোক্তা দিয়ে দিই, তাহলে সেটা কি হয়ে যায়? হায়ের উপরে নোক্তা দিলে কি হবে? খ। কি হবে? ক। খ। খ। আর যদি হায়ের নিচে নোক্তা দিই তাহলে কি হবে বলেন? জিম। কি হবে? জিম। জি, জিম। জিম হয়ে যাবে। তারপরে এই যে, এই যে বাঁকা গুলটি দেখতে পাচ্ছেন, ওখানে গোল মাথা ছিল, আর এটা হচ্ছে বাঁকা মাথা, হ্যাঁ কি হুম না? এই হুম বাঁকা হুম মাথাটা, হুম। বাঁকা মাথাটা হচ্ছে আইন। বাঁকা মাথাটা কি? আচ্ছা, আইন। হ্যাঁ, যদি বাঁকা মাথা উপরে থাকে, বাঁকা মাথা উপরে থাকলে হুম আইন, আর বাঁকা মাথা দেখেন নিচে আছে, এই দেখেন নিচে, এটাকে বলা হবে মিম। হুম বুঝে এসছে? হুম। হ্যাঁ। তাহলে দুটো জিনিস আমরা শিখলাম, বাঁকা মাথা উপরে থাকলে তাকে বলবো আইন, আর বাঁকা মাথা নিচে থাকলে তাকে বলবো আমরা কি? মিম। হুম, মিম। জি। এরপরে এই যে লম্বা দাঁড়ি আমরা দেখতে পাচ্ছি আলিফের মতো, এটা কিন্তু আলিফ নয়। যদি এই দাঁড়িটা এরকম হুম। যুক্ত অক্ষরের মাঝখানে চলে আসে, যদি এই দাঁড়িটা এরকম যুক্ত অক্ষরের মাঝখানে আসে, অথবা শুরুতে আসে, তখন তাকে আমরা বলবো লাম। তাকে আমরা কি বলবো? লাম। হ্যাঁ। আর আলিফ হতে গেলে, আলিফ কেবলমাত্র এরকম হয় একা আসবে খালি, আর না হলে যুক্ত অক্ষর এরকম শেষে আসবে, এরকম শেষে আসবে, এরকম যুগে মিমের এই পরে এরকম শেষে আসবে। তাহলে কি বললাম, যদি এরকম দাঁড়ি একা হ্যাঁ। বসে আর অথবা যুক্তা হুম। অক্ষরের শেষে বসে, তাকে আমরা কি বলবো? আলিফ। তাকে আমরা কি বলবো? আলিফ। আলিফ। তাহলে এটা আলিফ। আছে লাম, এটা আছে কি? লাম। লাম। আর এই যে প্রজাপতির হুম ডানার মতো, প্রজাপতির ডানার মতো, এই প্রজাপতির ডানার মতো এই অক্ষরটার নাম হচ্ছে ছোট হা। আমরা ছোট হা পড়েছিলাম না, এরকম দেখতে ছিল ছোট হাটা। হুম সেই ছোট হায়ের আর একটা রূপ এইটা। ছোট হা তিন রকম, একটা আছে বাংলা অক্ষর বয়ের মতো, এটাও ছোট হা। তাহলে এই একটা ছোট হা, দুটো ছোট হা, তিনটে ছোট হা, বুঝতে পেরেছেন? হুম। জি। হ্যাঁ। তারপরেরটা আছে মিম। এবারে চলেন আমাদের অক্ষর শুরু করা যাক। প্রথমেই যে কালো অংশটা, এটা কোন অক্ষর? না, ওটা কোনো, এটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ। না ওটা তো উপরে হয়ে গেছে, বা নুন হয়ে গেল তো। আচ্ছা। হুম ও ও তো সোজা দাঁতে হয়ে গেছে, মনে পড়ছে? প্রথমে যেটা পড়েছি, হ্যাঁ, মানে চলেন এবার এইটুকু এই আপনি যে এই পড়েন। হা, বলেন বলেন, আচ্ছা আপনি ওইটাই তো। প্রশ্নটা আচ্ছা, আবার করেন। বা, বা, নুন, ইয়া, ইয়া, তা, সা, উয়া, হা, হুম। ওয়া, ফা। গুলিয়ে যাচ্ছে আবার ওই ফা। জায়গাটায়। ফা, ওই সেই ফাটাই ভুলে যাচ্ছি। ফা। আচ্ছা, বা, নুন, ইয়া, তা, সা, ওয়া, ফা। ফা, ফা, কফ, সিন, সিন, আইন, সদ। সোয়াদ, সোয়াদ, জোয়াদ, তৈ, জই, মাশাল্লাহ। ওয়া, তারপরেরটা কি হবে তাহলে? তারপরেরটা কি হবে? হা। হা, তারপরে হা, উপরে এক খ, নক্তা খ। হা, জিম। হা, খ, জিম, আহ, আইন, বাঁকা তারপর বাঁকা বাঁকা আইন। মাথা আইন। আচ্ছা, আইনের উপরে এক নক্তা আইন, হলো গইন। গ- গইন, লাম। লাম, কাফ। তারপরটা হলো লাম, কাফ। ওই বাঁকা যেটা আছে, বাঁকা দাড়ি, ওটা হলো লাম, কাফ। হ্যাঁ, কফ। হা। এটা মিম। হা, হা, মিম। জি, আরো পরের এই সম্পূর্ণ পড়াটা আম, অন্তত 10 বার পড়তে হবে, না হলে মুখস্থ হবে না। হ্যাঁ চলেন হ্যাঁ, পড়ছি। পড়েন।
বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, আইন, আইন, গাইন, তৈ, জই, হা, ক, জিম, জিম, ওটা জিমের পরেরটা আইন, বাঁকা মাথা, আইন। আই- আইন, 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 গাইন, লাম, লা- লাম, লাম, তারপর লামের পর ওইটা কাফ, কি কাফ, বললেন যেন? কাফ। লাম, লাম, কফ, হা, হুম। মিম, মাশাল্লাহ, পড়েন তারপর। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, আইন, গাইন, তৈ, জই, হা, সদ জদ, ক, সদ জদ, সদ জদ, ত জ। সদ জদ, সদ জদ, এর থেকে পড়ছি। হুম। বা, নুন, ইয়া, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সোয়াদ, জোয়াদ, তৈ, জই, ফা, হা, ক, হা, খ। হা, 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 খ, জিম, জিম, আইন, গাইন, লাম, কফ, কফ, হা, মিম। মাশাআল্লাহ, হা খুব মিম তো সুন্দর হা হয়েছে। এটা। জি, জি। হা মিম। চলেন আরো পড়েন, বারবার পড়েন। দু জায়গায় আটকাচ্ছে। জি। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, আইন, সদ, আইন, সদ গাইন, জদ, সদ সাদ, জদ। সাদ, টাইন, গাইন, সাদ, বা, বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সাদ, জাদ, তৈ, জই, হা, হা, ক, জিম, জিম, আইন, গাইন, লাম, লাম, কফ, হা। জি। কফ, হা, হামিম। মিম, হা, জি। মিম। চলেন। ওয়া, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সোয়াদ, জোয়াদ, তৈ, জই, হা, ক, জিম, আইন, গাইন, লাম, কফ, হা, মিম। মাশাআল্লাহ, পড়া হয়েছে না? আরো একবার পড়ে নিলে ভালো হবে। না, আর এক দুবার পড়ি মানে আটকাচ্ছে তো। ঠিক আছে, ঠিক আছে, চলেন, চলেন। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ আইন, জদ, সোয়াদ, সদ জদ। সোয়াদ, সোয়াদ, জোয়াদ, সোয়াদ, জোয়াদ, সোয়াদ, জোয়াদ, সোয়াদ, জোয়াদ, তৈ, জই, হা, ক, জিম, আইন, গাইন, লাম, কফ, হা, মিম।
বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সোয়াদ, জোয়াদ, তই, জই, হা, ক, জিম, আইন, গাইন, লাম, কফ, হা, মিম। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, সোয়াদ, জোয়াদ, তই, জই, হা, খ, জিম, আইন, গাইন, লাম, কফ, হা, মিম। উম, বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সোয়াদ, জোয়াদ। ঠিক আছে, চলেন। পড়েন। উপরে দু নোক্তা। কই দু নক্তা উম, কোথায়? নিচে এক নক্তা আছে, প্রথমে তাহলে কি হবে? বা, তারপরে উপরে এক নক্তা, ওটা হবে না না, নুন। যে, আচ্ছা এটা আচ্ছা বড় করা ছিল, সরি। আচ্ছা, বা, মানে প্রথম লাইনটা বাদ নুন, নুন। হ্যাঁ, বা, বা, নুন, নুন, তারপরেরটা? বা, নুন, নুন। হ্যাঁ, ওই ওই মানে প্রথম লাইনটা বাইরে চলে গেছিল ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরে? হ্যাঁ হ্যাঁ। বা, নুন, নুন, ফের এক- পরে দু নোক্তা। এক দাঁতের উপরে দু নক্তা, তা। তা, ঠিক, তা, ইয়া, নুন, জি। তারপর? তা, ইয়া, নুন, এই, তারপর? ইয়া, ইয়া, তা, নুন, মাশাআল্লাহ। তারপর? সিন, সিন নয়, এক দাঁত আছে, সা। সরি, সা, সা, নুন, জি। সা, সা, নুন, এটা হা, সা, জি। হা, সা, এটা হা, বা, খ, বা, উপরে এক নক্তা আছে তো, খ, বা। হ, আচ্ছা, খ, 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 বা, তারপরের খ, লাইন? বা, হাতে তো এ নাই, নোক্তা নাই না, জি। সরি। জিম, তা। জিম, তা, তারপরে? এটা উপরে দুরক্তা তা, কার প্রথমে বলেন? উপরে দুরক্তা প্রথমে, এটা হলো তা। এইটুকু হলো তা, তা। তা, তারপরে দেখেন এটা কি হ্যাঁ, আছে? হা, হা। তারপরে আবার তা, তাহলে তা, হা, তা। তা, হা, তা, হুম, জি। তা, হা, তা। জি। এবার এটা ইয়া, হুম। তোর মাঝখানে এটা ইয়া, এখানে বা, জিম। বা কেন হলো? হায়ের নিচে এক তার জিম হবে আচ্ছা, তো। ওই ওই হায়ের এটা, আচ্ছা, আচ্ছা, প্রথমে এই দাঁতটা তো হলো ইয়া। ইয়া, হ্যাঁ, ইয়া নিচেই তারপর আছে। এটা হা আছে, হায়ের নিচে এক নক্তা আছে, জিম। হ্যাঁ কি না? আচ্ছা, হ্যাঁ, বুঝতে হবে এগুলো। হ্যাঁ। ইয়া, জিম, বা। ইয়া, জিম, বা,
ইয়া জিম বা। তারপরে বা, খ, তা, বা খ তা। সা, সা, বা খ তা। তারপরে বা, তা, বলেন, বা তা। ইয়া, হা, বা তা। ইয়া হা। এটা হা, ছোট হা বলেছিলাম আর একরকম দেখতে, বাংলা অক্ষর ব, হ্যাঁ হ্যাঁ। এই তো। এটা তারপরে ইয়া, হা, বা, পড়েন, ইয়া। ইয়া হা বা। জি। এইটা হয়ে গেলে এবারে সহজ পড়া চলবে, বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে কঠিন, শুধুমাত্র এই প্রথম হুম, চারটা সবক কঠিন ছিল। আচ্ছা। বাকি এইবার সহজ, সব সহজ। এটা কালকে একবার পড়ে নিলেই হয়ে যাবে, বাকি সহজ পড়া চলবে, ঠিক আছে? হুম। তো প্রথমে ওই অক্ষর চিহ্নগুলো আরেকবার করতে হতো। হুম। হ্যাঁ, ওইটা আরেকবার যে। আজকের হবে, এখানে থাক, এটা কালকের হবে, ঠিক আছে? হুম। তাহলে এইটা, এই যে যুক্ত অক্ষর চেনা, এই যুক্ত অক্ষর চেনাটা আপনি হুম। সুন্দর করে পড়বেন। বর্তমানে এখন ধরেন সবে হুম। 40 মিনিট হয়েছে, 46 মিনিট। তো আপনি একটা কাজ করবেন, 36। হ্যাঁ, তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি এগুলো সুন্দর করে, এখন 9টা বাজতে অনেক বাকি, তো আপনি একটা কাজ করেন, এগুলো সুন্দর করে প্রথমে পড়ে আমাকে ভয়েস মেসেজ করে এখনই পাঠিয়ে দেন, না দেখে আমাকে পাঠাবেন। এই পৃষ্ঠাটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে। আর আপনি আমাকে ওই প্রথমে দেখে দেখে ভালো করে মুখস্থ করে নেবেন, করে নিয়ে ওই এইভাবে বলবেন: এক দাঁতের নিচে এক নক্তা বা, এক দাঁতের উপরে এক নক্তা নুন। এই এক দাঁতের যখন মনে করে রাখবেন, তাহলে মুখস্থ সহজ হবে আর মুখস্থ থাকবে। আমি যখন আপনাকে জিজ্ঞেস করব, হুম। ভাই এই অক্ষরটা কি, তখন আপনি ভাবতে বসবেন। আমি তখন জিজ্ঞেস করবো, হুম, বলেন তো এক দাঁতের উপরে তিনটে নোক্তা আছে, তখন আপনার মনে চলবে না এক দাঁতের উপরে তিন নোক্তা হলো সা। ব্যাপারটা কি বুঝে এসছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকের শফিক ভাই আসেনি, এই ক্লাসের ভিডিওটা ওনাকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, উনি ক্লাসের ভিডিওটা দেখে করে নিতে পারবেন। ওনাকে বলবেন কেন আসেনি, হুম। আমি ফোন করছি ফোনও তুলছেন না, তো কেন আসেনি একটু জিজ্ঞেস করবেন, হুম, কোনো বিপদে পড়েছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা। মনে হচ্ছে, হুম, হুম, না হলে ফোন তুলছেন না মানে নিশ্চয়ই হয় কোনো বিপদে পড়েছেন বা ঘুমিয়ে পড়েছেন। উনি তো প্রত্যেক দিন আমাকেই উনি কল করেন, আচ্ছা। আজকে উনি ঘুমিয়ে পড়েছেন। ঠিক আছে ভাই, তাহলে আজকের এই পর্যন্তই থাকলো। হুম, ঠিক আছে। ওই অক্ষরটা ওই প্রথমে যে পড়ছিলাম, হ্যাঁ কালকে বলেন। লেখা করিয়েছিলেন না, জি জি, আলিফ বা তা হ্যাঁ সা। হ্যাঁ হ্যাঁ। তো ওইগুলো ওই না দেখে ওইগুলো জিনিসটাকে একবার কনফার্ম হ্যাঁ করলে ভালো হতো। হ্যাঁ, ওটা একবার আপনি ওই যে আমাকে, আলিফ বেটা। হ্যাঁ আমাকে একবার পড়াটা শুনিয়ে দেন। হুম। এখানে শোনান, এখানে শোনান, এখানে শোনান, চলেন। এই যে পড়েন। প্রথমে সা। জি। সা। তারপর জাল। ওয়াও। ওয়াও। এটাই ওই জাল র যা ওইগুলো একই তো। তো ওই জন্য হ্যাঁ একটু হ্যাঁ মিস্টেক হচ্ছিল, ওই জন্য হ্যাঁ। বারবার আপনাকে বলছি আমি জি। যে ওইটা একবার ঠিক করতে হতো। আচ্ছা। সা। এটা ওয়া। জি ওয়াও। জি ওয়া। বা। জিম। জি তই। জি মিম। জি আলিফ। জি এটা জা। জি। জা। হামজা। এটা হামজা। জি হামজা। এটা লাম। জি এটা খ। জি এটা তো জই। জি এটা এটা আলিফ বা তা। জি তা। এটা র। জি। এটা হা। মাশাআল্লাহ। হা। এটা আইন। সদ ওই গুলিয়ে গেছে, তখন থেকে সদটা আইন হয়ে যাচ্ছে। আই। হ্যাঁ, এটাই। আচ্ছা, এটা সদ। জি সদ। এটা ইয়া। জি ইয়া। এটা জাল। জি জাল। এটা হা। এ জি। হা। হাই নাকি? জি হা। হা। হা দুটো আছে, এরকম একটা হা, জি একটা হা। জি হা। সোয়াদ। এটা জোয়াদ। জি। জোয়াদ। এটা আচ্ছা,
এটা দাঁড়ান, ওই পর্যন্তই হুম। থাক। ওই পর্যন্তই থাক, এটা এখনই কেটে যাবে, আর 30 সেকেন্ড বাকি আছে। তো এটা 40 মিনিট পরে পরে আচ্ছা। জুমটা কেটে যায়, ঠিক আছে? আবার নতুন করে লিঙ্ক পাঠাতে হবে, হুম। ঠিক আছে? আমি আপনাকে নতুন করে লিঙ্ক পাঠাচ্ছি, সেখানে আবার জয়েন হয়ে যাবেন, ঠিক আচ্ছা। আছে? হুম হুম। এটা কেটে গেলে নতুন লিঙ্ক পাঠাবো, সেখানে আপনি জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে এই পড়াটা একবার শুনবো আমি। হুম।